হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি সকালে খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার ভিডিও এডিট করতে বসেছি। তো দেখো, আজকে শনিবার, তো ফ্রিজটা ভাবছি একটু ডিপ ক্লিন করব। আর শনিবার যেহেতু আমার শ্বশুরমশাই বাড়ি থাকে, তো মোটামুটি ওই সাপ্তাহিক একটু বাজার করে নিয়ে আসে, তো সেই বাজারটাই কাটা হচ্ছে। আর এই যে সাদা ডাঁটাগুলো আনে, এগুলো এই যে আমার বর আর কি কেটে দিচ্ছে, গোড়াগুলো পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তারপরে এগুলো রেখে দেবো, টেবিলের নিচে রাখতে হবে, ফ্রিজে জায়গা হয় না এত কিছু রাখার, ঠিক আছে। আর এখানে অনেকগুলো কাঁকরোল এনেছে, তো কাঁকরোল ভাজা হচ্ছে আজকে। আর এই যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি সব। মোটামুটি শুকনো খাবারগুলো বাইরে কিছু রাখা যায় না, যেমন বিস্কুট, কেক, এইগুলো আর কি ফ্রিজেই রাখি আমি, পাউরুটি, ঠিক আছে। আর বাইরে মোটামুটি ঝলমলে রোদ একটা আছেই। এদিকে দেখো আমার বর গাছের লেবু পাড়তে, দেখো দোপাটি ফুল গাছটা অনেক বড় হয়েছে, এখনও ফুল হয়নি। আর এই যে টাইম ফুলটা কি দারুণ লাগে দেখতে। আর এই বৃষ্টির জন্য এখানে এখন ভরে গেছে পুরো। এই যে ও এখন এখানে লেবু পাড়তে এসছে। আর গাছটা এত বড় হয়েছে, লেবু পাড়া যায় না, খোঁচা খেতে হয়। তো হাতে তো এরকম অলরেডি ফুটে গেছেই কাটা। আর এখানে নীলকণ্ঠ ফুটেছে, টগর ফুটে রয়েছে, ওদিকে নন্দী দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটাই বাইরের পরিবেশটাই আলাদা টোটালি। তো ফাইনালি পুজোর যে আয়োজন ছিল, বিপত্তারিণী পুজো, তো এখানে বিপত্তারিণী পুজো আয়োজন করা হয়েছে। তো ব্রাহ্মণ আসবে কিছুক্ষণ পরেই। তো তোমরা যে এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে, ওটা মোটামুটি আর একটু সকালের। তারপরে এই জায়গাটা আমি মুছে দিয়েছি, মুছে সব কিছু ক্লিন করে আমি স্নান করে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা বানাবো। আর এখানে এই যে পটল কেটে নিয়েছি, পটল আর এই যে করলা, কাঁকরোল ভাজা আর কি হবে। আর ডালটা পরে বানাবো, কারণ ডালটা ওই প্রেশারে দিতে হবে, প্রেশারে পরে বানাবো, কারণ পুজো হচ্ছে সেই জন্য। তো আমিও স্নান করে নিয়েছি, সবাই স্নান করে নিয়েছে, যেহেতু বাড়িতে পুজো। তা আমি রান্নার দিকটা আছি আজকে। তো এখনই ব্রাহ্মণ চলে এসছে, সব কিছু কমপ্লিট, ব্রাহ্মণ চলে এসছে, এবার পুজোটা স্টার্ট হবে। তো বিপত্তারিণী পুজো এবার আমাদের এখানে অনেকে মিলে আর কি করে অনেক জায়গায়, কিন্তু আমরা বাড়িতেই করি। আর পাশের বাড়ি আর কি সবাইকে আমি বলেছি, কেউ করবে না আর কি, কেউ উপোস নেই, কারণ অনেকে মঙ্গলবারেও করেছে। তো এবারে আমি উপোস নেই সেহেতু ও একটু হেল্প করে দিচ্ছে কাজে। আর এই যে এখন আমাদের তো ঠাকুর সেরকম নেই, সেই জন্য আমাদের ঘট পুজোই হয় বিপত্তারিণী পুজোতে। তো এই যে এখানে বিপত্তারিণী পুজো হচ্ছে। আর যে সুতোগুলো বানিয়েছিলাম, সুতোগুলো তো রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম আর কি, একটু জল দিয়ে এটা প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার শ্বশুর দেখো আম নিয়ে এসছে, আমের প্লাস্টিক ছিঁড়ে গেল, অনেক বড় বড় তো আমগুলো, এবার তাই আমি ধরতে পারিনি, যে একটা ব্যাগ নিয়ে আসি, ব্যাগে করে আমগুলো তুলবো, কারণ এই যে এখন ওই ফজলি আমগুলো উঠেছে, এতদিন তো অন্য আম ছিল। তো চলো পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রজতগিরিনিবং চারুচন্দ্রা বদং সংরত্ন কল্প জলাঙ্গং পরশমিক বরাভিত্যস্তং ওষণ্যবদনং বিশ্বদ্দং বিশ্ববীজং নিখিল ভয়রং তিনেত্রং এতদ সচন্দন বিল্লপত্র সহিত পুষ্পং নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদামি চত্মরং তং গতি পরমেশ্বরম। ধূপের কাঠি ছাই পর্বর মধ্যে ওম ঢেউ
নারদ সেটা উপনীত হইল ভক্তি ভরে উভয়ের প্রণাম করিল। হাসিয়া শঙ্কর তবে নারদের কয় অসময় কেন ঋষি এসেছ হেতায়, কহ বৎস বিস্তারিয়া কি বা তব কাজ, কোন প্রয়োজনে হেতা আসিয়াছ আজ। দুই কর যদি ঋষি বলেন শিবের কিছু কথা জিজ্ঞাসিতে এলু তব পুরে। মর্তের যতক নারী রহে খুব দুঃখে, কি উপায় বলো প্রভু তারা থাকে সুখে। বিপদে পড়িয়া তারা করিছে রোদন, কি হইবে তাদের বিপদ ভঞ্জন। মহাদেব কয় ঋষি ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রতে দুঃখ যায় চলে। স্বামী পুত্র পরিজনে দীর্ঘ আয়ু হয়, বৈধব্য হইবে না তা জানিবে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবিরে কইল, মর্তধামে এই ব্রত কিবা করেছিল। একথা শুনিয়া শিবে নারদের কহে, বিপদ তারিণী ব্রতে সর্বপাপ দহে। পূর্বে এক রাজা ছিল কৌটিল্য নামেতে, রানী তার রূপবতী অতি প্রতিপতি। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে প্রজাগণ, চাবারিনীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাদ রানীর হইল, মুচিনী রানী তবে কইতে লাগিল। একদা গোপনে ডাকি রানী তারে কয়, গোমাংস কি রূপ তাহা দেখাবে আমায়। চামারিনী বলে মা গো কি কথা কইলে, শুনে দিবি মরি রাজা এ কথা শুনিলে। রানী বলে ভয় নাই তাহারও কারণ, জানিবে না মহারাজ এই বিবরণ। গোপনে এলে তুমি কেউ না দেখিবে, লুকায় আনিয়া মাংস মরে দিয়ে যাবে। শুনি সে চামারিনী গেল নিজের ভবন, গোপনে গোমাংস লয়ে আসিল তখন। রাজারানী মাংস লয়ে আপন ভবনে, ভয়তে লুকায় রাখে অতীব গোপনে। এবার দেখো পাঁচালিটা পড়ছে, কি সুন্দর লাগছে পড়তে, মানে শুনতে খুব ভালো লাগে। আওয়াজটা এত জোরে করে এত সুন্দর স্পষ্ট উচ্চারণ করে, সত্যি খুব ভালো লাগে। মানে এই দাদাটার যে মানে বাবা আছে আমাদের বিয়ে আর কি, উনিই দিয়েছিলেন। আর মন্ত্রগুলো খুব সুন্দর পড়ছিলেন জোরে জোরে আর কি। আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো পুজোটা তো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা বিপত্তারিণী পুজো করেছো সেটাও জানিও। আর বিপত্তারিণী পুজোটা দারুণ লাগে, মানে সব কিছু 13 রকম লাগে, তো ফল ফুল মিষ্টি এত সুন্দর লাগে। আর এই যে আমি রান্না বানিয়েছি, দেখো ডাল বানিয়েছি আর একটু চিপস ছিল, পটল ভাজা, করলা